নমস্কার, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে মহিলাদেরকে একটা বিশেষ টিপস আমি এই ভিডিওর মাধ্যমে দেব। যে টিপসটি পেলে আশা করি তারা প্রচণ্ডভাবে উপকৃত হবে। কী সেই টিপস, সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তাই বলে রাখি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আমরা মেয়েরা বিশেষ করে দিনক্ষণ দেখে হেয়ার ওয়াশ করতে পছন্দ করি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হেয়ার ওয়াশ করাটা এতটাই জরুরি হয়ে পড়েছে যে আমরা দিনক্ষণ দেখার মতন পরিস্থিতিতে থাকি না। সেই কারণেই বলে রাখবো বন্ধুরা, মহিলাদের জন্য বিশেষ করে, যে আপনারা যেই দিনই হেয়ার ওয়াশ করুন না কেন, অর্থাৎ চুলে শ্যাম্পু করুন না কেন, বৃহস্পতিবার যেমন মেয়েদেরকে শ্যাম্পু করতেই নেই। তার কারণ হচ্ছে প্রতিটি মেয়েই প্রতিটি ঘরের গৃহলক্ষ্মী, তাই মেয়েদেরকে বৃহস্পতিবার তো শ্যাম্পু করতেই নেই। আবার বিশেষ করে যারা একটি মাত্র সন্তানের মা, তাদেরকে কিন্তু বুধবার দিনকে হেয়ার ওয়াশ করতে হয় না, অর্থাৎ চুলে শ্যাম্পু করতে নেই। বুধবার দিন চুলে শ্যাম্পু করলে সন্তানদের অমঙ্গল হয়, এটি একটা ধারণা। সেই জন্যই বলা হয় যে চেষ্টা করবেন যারা একটি সন্তানের মা, অবশ্যই তারা যেন বুধবার দিনকে হেয়ার ওয়াশ না করেন। আবার যারা নবদম্পতি, যাদের নতুন নতুন বিয়ে হয়েছে, সেই সকল মহিলারা কিন্তু বুধবার দিনকে হেয়ার ওয়াশ করতে পারেন। বুধবার দিনকে শ্যাম্পু করলে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পায়। এছাড়াও প্রতিটি মেয়ের ক্ষেত্রেই শুক্রবার দিন কিন্তু হেয়ার ওয়াশ অর্থাৎ শ্যাম্পু করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে বৃহস্পতিবার দিন শ্যাম্পু করলে সুখ, সমৃদ্ধি এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সবটাই কিন্তু মহিলাদের ওপরে বর্ষিত হয়। তাই চেষ্টা করবেন শুক্রবার করে অবশ্যই শ্যাম্পু করতে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।